নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতের হালকা আমেজ পড়তে না পড়তেই শহরে ভোজ উৎসব শুরু হয়ে গেছে। আজকের এই ভোজ উৎসব ছিল মধ্যমগ্রাম স্টার মলে। আজ আমার সঙ্গী যে ছিল তাকে আপনারা এর আগে আমার ব্লগে কখনোই দেখেননি। আসলে আমিও আজকে তার সাথে প্রথমবারই বেরোলাম কোথাও। সে এখনও এসে পৌঁছয়নি, তাই ততক্ষণে বাইরে দাঁড়িয়ে না থেকে আমি ঢুকে গেলাম স্টার মলের ভেতরে। দাঁড়িয়ে থেকে কী বা করব, তাই একটু ঢু দিলাম ম্যাক্স আর প্যান্টালুন্সের উইন্টার কালেকশন দেখতে। কিন্তু পছন্দ মতো সেরকম কোনো কালেকশন দেখতে পেলাম না। এরই মধ্যে রিনাও চলে এসেছিল, যে ছিল আজকে আমার সঙ্গী। রিনার সাথে আমার দেখা হলো অনেক দিন পরে। ওর সাথে আমার পরিচয়টা হয়েছেও কিন্তু খুবই অদ্ভুতভাবে। আমার যেদিন এমটেকের ফার্স্ট ক্লাস ছিল সেদিনই দেখা হয় ওর সাথে আমার ট্রেনে। তারপর কথা বলা আর তারপরই নাম্বার এক্সচেঞ্জ করা। সত্যি কথা বলতে আমি কোনোদিনও এক্সপেক্টই করিনি ট্রেনে আলাপ হওয়া কোনো মানুষের সাথে আমি নাম্বার এক্সচেঞ্জ করব, হোয়াটসঅ্যাপে কথা হবে, আবার আউটিংয়েও বেরোবো। কিন্তু রিনা মেয়েটি সত্যি খুব ভালো একটি মেয়ে, খুব ভালো মনের মানুষও, খুবই মিষ্টি একটি মেয়েও। আমি আগেও বললাম যে এটাই আমাদের দুজনের একসাথে ফার্স্ট টাইম আউটিংয়ে বেরোনো। তো স্টার মলটা একটু ঘুরে আমরা গেলাম ভোজ উৎসবের দিকে। এখানে নানা রকমের স্টলস বসেছিল, আর তাতে ছিল নানা রকমের আইটেমস। পান মশালার স্টল থেকে শুরু করে মকটেল কাউন্টার, মিষ্টির নানা ধরনের আইটেমস, অনেকগুলো কাবাবের স্টলস, সোয়ারমার অনেক স্টলস ছিল, কম্বো স্টলসও ছিল অনেকগুলো। আমরা প্রথমেই চলে গেছিলাম কাবাব কাউন্টারের দিকে। আমরা হরিয়ালি চিকেন কাবাব অর্ডার করেছিলাম, যেটা ছিল স্বাদে অতুলনীয়। দেখে বুঝতেই পাচ্ছেন পিসগুলো কতটা বড় বড়, আর চিকেনটাও ছিল খুবই জুসি আর সফট। তারপর চলে গেলাম কর্নডগের দিকে। এখানেও আমরা একটা ননভেজ কর্নডগ অর্ডার দিয়েছিলাম, এটাও ছিল খুবই টেস্টি। আমাদের পেট পুজো শেষ করে আমরা এবার গেলাম নবদ্বীপের মিষ্টির কাউন্টারের দিকে। এর আগে যখন এখানে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল তখনও এই কাউন্টারটা ছিল, আর এদের দইটাও হয় অসাধারণ, বেশ ক্রিমি একটা টেক্সচার থাকে। তাই এবারও দই কিনতে চলে আসলাম এখানে। এই আর একটা মিষ্টির কাউন্টার ছিল। এই কাউন্টারটা একদমই নতুন দেখলাম এখানে। আর এখানে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো এদের সব কিছুই ছিল প্লাস্টিকে ঢাকা। এই কাউন্টার থেকে ওনাদের রিভিউতেই আমি 2টো আমদই নিয়েছিলাম। এরই মধ্যে আমার ফোন আসে বাড়ির থেকে। বাবার আবদার, সে চিকেন ললিপপ আর চিকেন পকোড়া খাবে, আর সাথে মারও যেহেতু শরীরটা একটু খারাপ, মুখে রুচিও নেই কিছু খাবার, তাই ঝাল ঝাল কিছু খেলে ভালোই লাগবে। তাই জন্য ওদেরই আবদারে চলে গেলাম ফ্রাইড কাউন্টারের দিকে। এখানে গিয়ে প্রথমেই অর্ডার দিলাম চিকেন ললিপপ আর চিকেন পকোড়া, সাথে আমি অর্ডার দিয়েছিলাম ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাই। এবার চলে গেলাম সেই ভাইরাল ফুড আইটেমের কাউন্টারে, এগ পপ আপ রোলস কাউন্টারে। আমি অর্ডার দিলাম
এগ চিকেন চিজ পপ আপ রোলস। চলুন আপনাদেরকে একবার প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে তৈরি হয় এই এগ পপ আপ রোলসটা। কেনাকাটি পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো ফুড আইটেমসগুলো কী কী কিনেছি, আর সেইগুলোর রিভিউটাও আমি বাড়িতে গিয়েই দেবো আপনাদেরকে। বাড়ি পৌঁছে গেছি আমি, এবার রিভিউয়ের পালা। ফার্স্টেই ছিল চিকেন ললিপপ, যেগুলো সাইজে ছিল বেশ বড়, তবে টেস্ট সেরকম ভালো লাগেনি আমার। তারপর ছিল ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাই। দেখতে টেম্পটিং লাগলেও খাওয়ার পর ভেটকি কিন্তু আমার একদমই মনে হয়নি, সম্ভবত এটা বাসা ছিল, ম্যাক্সিমামই তাই করে আর কি। কিন্তু কাউন্টারে তো ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাই লেখা ছিল, আপনারা দেখেছেন সেটা। তবে খাওয়ার পর একদমই সেটাকে ভেটকি আমার মনে হয়নি, ভেটকি ছিল না, আমি সেটা একদমই শিওর। তারপর ছিল চিকেন পাকোড়া। চিকেন পাকোড়ার টেস্টটা বাকি দুটোর তুলনায় খানিকটা ভালো ছিল। চিকেনের স্টাফিংটা ভালোই ছিল, তবে তাজা ছিল না একেবারেই, যার জন্য একটু ফিকে লাগছিল। এসব কাউন্টারে তাজা কিছু থাকবে সেটা আশা করাও বেকার, সেটা ঠিকই। যাই হোক, তো মোটামুটি ছিল খেতে, খুব একটাও ভালোও না খুব একটা খারাপও না। আর এরপরেই ছিল সেই ভাইরাল আইটেম এগ পপ আপ রোলসের। এই এগ পপ আপ রোলসটা আমার বেস্ট লেগেছে, আপনারাও সুযোগ পেলে অবশ্যই ট্রাই করবেন এই আইটেমটা। আর এই হলো সেই নবদ্বীপের লাল দই। আমি আগেও এই দইটা এনেছিলাম, বলেইছি আপনাদের, দারুণ টেস্ট ছিল, তবে ভার অনুযায়ী দামটা একটু বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, খাদ্য উৎসবের দাম একটু বেশি হবেই, সেটা স্বাভাবিক। আর এই হলো সেই আমদই, যেটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম। এই আমদইটার ওপরের শটটা কিন্তু ছিল বেশ মোটা, আর ভেতরে ছিল আমের একটা স্ট্রং ফ্লেভার, যেটাতে টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছিল। দিনটা কিন্তু বেশ ভালো কাটলো আমার। কখন কিভাবে কোন মানুষের সাথে আমাদের কোথায় দেখা হবে, ফিউচারে তারই সাথে কীরকম বন্ডিং তৈরি হবে, সেটা কিন্তু আমাদের হাতে থাকে না, বা আমরা আগে থেকে ডিসাইডও করতে পারি না। আজকে আমার ব্লগটা দেখে আশা করি সেই ধারণা একটু হয়েছে আপনাদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো। আর এতগুলো ফুড আইটেমসের মধ্যে আপনাদের ফেভারিট ফুড আইটেমস কোনগুলো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, জয় বজরংবলী।